একটা ফ্ল্যাগ লাগানো হয়েছে, কিন্তু আরো মধ্যে আরো দুইটা ফ্ল্যাগ লাগানো আছে। এই দুইটা ফ্ল্যাগ লাগানো দাবি কি? আমাদের দাবি তারা ফ্ল্যাগ রাজনৈতিক ফ্ল্যাগ এখান থেকে নামানো যায়। এটা অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। না মানে দেখলাম যে এখানে এসে তীব্রমাত্রার তারা ফ্ল্যাগ উঠাইছে, কিন্তু আমাদের সংগঠনের এসে ওনারা যে ফ্ল্যাগটা উঠাইছে সেটা আমার দৃষ্টিতে সেটা শোভা না। আমি মনে করি আলোচনা সাপেক্ষে সেটাকে করা উচিত। আমাদের সংগঠন আমরা চালাই। এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ আমরা আলোচনা করব। আলোচনা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছে বিএমএসের, তাদের সঙ্গে আমরা আলোচনা করে সেইগুলির ব্যবস্থা নেব কি করা যায়। তাদের উদ্যোগটা কি আপনি মেনে নিয়েছেন? না না না, আমরা সেটাকে আমরা ভারতীয় মজদুর সংঘ হিসাবে সেটাকে আমরা মানি না। আমরা এই অনৈতিক কাজে আমরা সেটাকে আমরা বরদাস্ত করি। তারা ডাকছে, সবাই তো নাম জানি না, দেখতে জিজ্ঞেসলাম। তারা কয় তারা আজকের থেকে তারা এই সোসাইটি বা এই মোটর স্ট্যান্ড পরিচালনা করে। আমি তারা এটাই কইছি যে আপনারা তো আমরা পার্টির দিক দিয়ে অ্যালায়েন্স পার্টি, আপনারা কাজ করবেন, ভালো কথা করেন, বন কথা কন, কথা কইয়া যদি আপনারা যদি আমরা কাজ করেন ভালো কথা, কিন্তু আপনারা হঠাৎ করে আমরা ফ্ল্যাগ ইয়ে করে আমার মেদিতে আপনি ফ্ল্যাগ লাগাবেন, এটা তো হয় না। তারা তখন কইতেছে কয় না আমরা এটাই করব। তাহলে এটা কি সঠিক নেই? আমরা চাই না কারোর লোকে কোনো বিবাদ হোক, কারোর লোকে কোনো ঝামেলা হোক। আমরা তো তারা না করছি না, আমরা করছি আপনারা যদি ফ্ল্যাগ উঠাই দিয়ে আপনারা অন্য জায়গাতে উঠান, সোসাইটির ভিতরে অন্য জায়গাতে উঠান, কিন্তু এখানে কী করে উঠাইবেন? আমাদের ফ্ল্যাগের জায়গাতে আপনারা কী করে ফ্ল্যাগ উঠাইবেন? কিন্তু তারা এটা মানতে রাজি না। এক প্রকার জোর করে এক প্রকার কি তা পুরা দুই জোর। আমরা সবাই কালকে স্বাধীনতা দিবস, ওই দিবস উপলক্ষে আমরা সবাই সব ড্রাইভাররা মিলে সবাই অভিযান করছি, সব কিছু করছি, সব রেডি করছি। কিন্তু বেদি মঞ্চ সব কিছু রংটং করে হচ্ছে ফ্ল্যাগের 5টা জাহাজ সব কিছু 5 রং করে করবো। হঠাৎ করে দেওয়া যাচ্ছে 11টা নাগাদ কিছু 40-50 জন পাইছে। আর সেটা তারা ফ্ল্যাগের বাসটা রেডি করে নিয়েছে, আইনে সেটা আমরা মেদির বিন্দে লাগাই দিচ্ছে। ত্রিপুরা কি ফ্ল্যাগ লাগাইছে? ত্রিপুরা মাতার ফ্ল্যাগ লাগাইছে। তাহলে আমরা অরাজনৈতিক সংগঠন, আমরা তো কোনো রাজনৈতিক সংগঠন না। কোনো আমরা এটা বিজেপি ব্যবস্থা অসহযোগ করতে না, কোনো পার্টি আমরা এটা অসহযোগ করতে না। কিন্তু ত্রিপুরা মাথার যদি আমরা বলছি, তারা যদি শ্রমিক সংগঠন ফ্ল্যাগ থাকে তাহলে লাগা কোনো সুবিধা নাই আমরা। কিন্তু তারা তো পার্টিগত কোনো রাজনৈতিক কোনো ফ্ল্যাগ লাগাইতে পারে না। তো কীভাবে লাগাইবো তারা? এখন কি হয়েছে ঘটনা? এখন কি হয়েছে? ওখানে তো সব ড্রাইভারই সব কেন হয়েছে কইছে আর এখানে না, এখানে কোনো রাজনৈতিক কোনো ফ্ল্যাগ হইতো না। যদি তোমরা শ্রমিক সংগঠনের কোনো ফ্ল্যাগ থাকে তাহলে লাগা হয় না। একসময় আমরা মানতে রাজি আছি। আমরা সবাই এখানে ড্রাইভাররা আমরা গাড়ি চলাই পরিষেবা দিতাম, যাত্রীরা পরিষেবা দিতাম। আমরা 2 দিন পর যে ফ্ল্যাগটা লাগানো হয়েছিল এখন সেই ফ্ল্যাগ কি আছে না নামানো হয়েছে? একটা ফ্ল্যাগ লাগানো হয়েছে, কিন্তু আরো মধ্যে আরো 2টা ফ্ল্যাগ লাগানো আছে। এই 2টা ফ্ল্যাগ লাগানো। আপনার দাবি কি? আমাদের দাবি তারা ফ্ল্যাগ রাজনৈতিক ফ্ল্যাগ এখান থেকে নামানো যায়। এটা অরাজনৈতিক সংগঠন। আজকে আমরা আইসি মূলত আমবাসা স্ট্যান্ডে। আমরা কয়েক মাস ধরে লক্ষ্য করতেছি এই স্ট্যান্ডের ভিতরে মারামারি পিটাপিটি, একটা গোষ্ঠী আছে। তারা বেআইনিভাবে এই আমাদের মতে বা আমরা যা শুনছি বেআইনিভাবে তারা এখানে দখল করে বিভিন্নভাবে আমাদের ড্রাইভার ভাইদেরকে তারা শোষিত লাঞ্ছিত করতেছে এবং তাদের মর্জি মতো তারা চালাইতেছে। কারোর সুবিধা অসুবিধা তার ব্যাপার না, তারা হলো তাদের সুযোগ সুবিধা এবং তার ইচ্ছা মতো এবং বিভিন্ন ড্রাইভার ভাইদেরকে হেনস্থা করা, মারা পর্যন্ত আমরা শুনছি এখানে ডেপুটেশনে দেওয়া হয়েছে। এই স্ট্যান্ডের ভিতরে 2-2বার মারামারি পিটাপিটি হয়েছে। এখন জেলা হসপিটাল আছে, এগুলো আমরা শুনছি। এবং এই শোনার পরে সবাই আমরা ত্রিপুরা মাথা যারা লিডার আছে তারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই বিষয়টা দেখাশোনা করার জন্য। তো আজকে আমরা ত্রিপুরা মাথার তরফ থেকে আইছি। এখানে যে বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, সাফ সাফাই নাই, এখানে যে শৌচালয়গুলো আছে এগুলিও অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং যে এখানে যে এই সন্ধ্যার পরে মদ খাওয়া হয়, গাঁজা খাওয়া হয়, ড্রাগস খাওয়া হয়, এইভাবে আমরা অভিযোগ পাইছি। এবং বিভিন্ন যারা ড্রাগস ব্যবসায়ী তারা কাছে টাকা নিয়ে তারা এই স্ট্যান্ডের ভিতরে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে, আমরা এইভাবেই শুনছি। তো এখন কত বাস্তবতা আছে এটা আমরা যাচাই করার জন্য আজকে আইছি।
এবং আজকে আমরা তীব্রমতার তরফ থেকে আমরা এসে এখানে আজকে থেকে আমরা এখানে সিন্ডিকেট আমরা পরিচালনা করতে চাই এবং সুন্দরভাবে সবাইকে সব শ্রমিক ভাইদেরকে নিয়ে এখানে কোনো মথা বিজেপি বলে কোনো কথা নাই। আমরা বিএমএস এর সঙ্গেও আমরা মিলে কথা বলতে চাই এবং মথার যারা শ্রমিক আছে তাদের সঙ্গে কথা বলে আমরা একটা সুন্দর একটা কমিটি গঠন করব আগামী দিনে। এজন্য আজকে আমরা বলেছি যতদিন পর্যন্ত আমরা নতুন কমিটি গঠন করা না হয় এখানে ছাড়পত্র যেন কাটা না হয় এবং যে এখানে যে সোসাইটির আন্ডারে যে ফিজগুলো কালেকশন করা হয় পার্কিং ফিজ এমুক ফিজ তমুক ফিজ এইগুলো কোনো হিসাবপত্র নাই আমরা শুনেছি। তো এই ধরনের আমরা ড্রাইভার বাইরেও অনেক সময় বিভিন্ন ইলেকশন ডিউটির সময় বিভিন্ন উৎসবের সময় সরকারি প্রোগ্রামে তারা যায়, যাওয়ার পরে তাদেরকে 1-2 বছর হয়ে যায় তাদেরকে বিল দেওয়া হয় না। তো বিভিন্ন সমস্যা আছে। এজন্য আজকে আমরা তীব্রমথার তরফ থেকে আমরা এসেছি এবং আজকে যে সিন্ডিকেটে আমাদের ফ্ল্যাগ তুলেছে এবং আমরা এটাও না যে আমরা বিএমএসদেরকে অবজ্ঞা করছি এরকম না, বিএমএসদেরকে আমরা যথেষ্ট সম্মান করছি এবং যারা শ্রমিক ভাই আছে তাদেরকে আমরা যথেষ্ট সম্মান দিচ্ছি। আগামী দিনে আমরা সুন্দর একটা কমিটি গঠন করব, এরপরে আমরা এখানে কি স্ট্রাকচার হইব, কি ফিস কালেকশন করা হইব এটা আমরা বিবেচনা করব।